ক্লাসে আমরা এই 5টা বাড়ির কাজ দিয়েছিলাম। আমি ধরে নিচ্ছি যে সবাই পারছো। তোমরা যদি কেউ না পেরে থাকো সেক্ষেত্রে আমরা আমাকে গ্রুপে জানাইলে আমি সেটা দেখাই দিব। তো আমি অঙ্কে চলে যাচ্ছি। একই টাইপের কিছু কিছু ম্যাথ আছে, সেগুলো আমরা একসাথে করার চেষ্টা করব। প্রথমত যে ম্যাথটা করব, এই দুইটা ম্যাথ হুবহু এক কিনা তোমরা আমাকে একটু বলবা। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে 23 নাম্বারটা দেখো, ভালো করে তাকাও। আর তোমরা দেখো হচ্ছে 30 নাম্বার। দেখো আমি তোমার কষ্ট মানে সহজ করে দিচ্ছি। যারা এই দুইটা ম্যাথ কি সেম? 30 নাম্বার হুবহু একই অঙ্ক, শুধু একটা y1 y2 আর একটা হচ্ছে dy বাই dx d স্কয়ার y বাই dx স্কয়ার। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই তো একসাথে কেননা আমি দুইটা ম্যাথ করে ফেলি, তোমাদের দুইটা ম্যাথ দিয়ে দিই একসাথে, তাহলে এক ঢিলে দুই পাখি হবে। তো এই হোমওয়ার্ক গুলো ছিল। এই চ্যাপ্টারের নাম কি ভাইয়া? অপর নাম ফ্ল্যাশব্যাক। মনে রাখো এই কথাগুলো, হ্যাঁ, কাজে দিবে জীবনে। 30 নাম্বারটা করব, ইনফ্যাক্ট 23 নাম্বারটাও করব। কেমনে দেখ, দেয়া আছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x cos x। যারা চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক। কোন অঙ্কে যদি e টু দি পাওয়ার x থাকে তাহলে হবে ইমিডিয়েট ফ্ল্যাশব্যাক। মানে একবার ডিফারেন্সিয়েশন করার পরেই তোমাকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এই কথাটার মানে কি আমি আবার বলি, কোন অঙ্কে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে তাহলে ফ্ল্যাশব্যাকটা ইমিডিয়েট হবে একবার ডিফারেন্সিয়েশন করার পরে। এই কথাটার মানে তুমি এখন বুঝতে পারবা। যারা ডিডিএক্স করো তখন কি ডিওয়াই বাই ডিএক্স লিখবা না y1 y2 লিখবা? তোমার টার্গেট এইটা। ধন্যবাদ। y1 এটাকে ডিডিএক্স করলাম। এটা ডিফারেন্সিয়েশনের কোন সূত্রে পড়বে? ডিফারেন্সিয়েশন আবার মুখস্থ হয়ে যাবে তোমাদের। গুণের সূত্র। গুণের সূত্র u ইনটু v, u ddx of v প্লাস v ddx of u। cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ভেরা? মাইনাস sin x। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে দুনিয়ার সবচেয়ে ভালো ফাংশন e টু দি পাওয়ার x থেকে যায়। প্রথম অঙ্ক তো এই কারণে লিখলাম x এর সাপেক্ষে অন্তরীকরণ। পরীক্ষায় তোমাকে লিখতে হবে, আপাতত আমি লিখতেছি না। যে কথাটা আমি বলছিলাম, কখনো যদি অঙ্কে ই টু দি পাওয়ার এক্স থাকে সেই অঙ্কে ইমিডিয়েট ফ্ল্যাশব্যাক হবে। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওয়াই মানটা বসায় দাও। ওয়াই ওয়াইটাকে বামে আনো। তুমি দেখছো কোনো এক্স নাই প্রমাণে, সব ওয়াই। আরেকবার যে ডিফারেন্সিয়েশন করতে হবে এটা কি বুঝো? আরেকবার যে ডিফারেন্সিয়েশন করতে হবে ভাইয়া। জি ভাইয়া। খুব ভালো করে বুঝছো ভাইয়ারা, খুব সুন্দর একটা সিস্টেমে তোমাদের ম্যাথ গুলা করাচ্ছি, তোমরা এটা পরে বুঝতে পারবা। ddx of y1 minus y, তো মাইনাসটা তো বাইরে আসলো, ddx of e to the power x into sin x। ভাইয়া তোমাদের কাছে জানতে চাই, এখানে যদিও লেখা আছে y1 কে ddx করলে কি হয়? y1 কে ddx করলে কি হয়? y2। y কে ddx করলে কি হয় ভাইয়া? y1। y1 uv এর সূত্র নিশ্চয়ই পারো। u ddx of v প্লাস হওয়ার কথা কিন্তু আনফরচুনেটলি মাইনাস হবে v ddx of u।
আফসোস আমার আর জায়গা নাই, উপরে যেতেই হচ্ছে আমাকে, এটা মুছে। এরা কষ্ট করে বলো sin x কে ddx করলে কি হয়, cos x e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, e টু দি পাওয়ার x হবে। তাহলে y2 মাইনাস y1 এটা হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার x cos x মাইনাস e টু দি পাওয়ার x sin x। এবার একটু 1 সেকেন্ডের জন্য বিরতি। চ্যাপ্টার নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক, প্রমাণে কোনো x নাই, সব y। e টু দি পাওয়ার x cos x মানে কি, কষ্ট করে বলো, অনুসন্ধানী নজর থাকতে হবে তোমাদের। y y ক্লাসের কয়জন এইটা বলতে পারবা? তাকাও, অঙ্কের দিকে তাকাও, চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক। y1 minus y y1 minus e to the power x cos x। হ্যাঁ এই যে তাকাও এই লাইনটার দিকে, হ্যাঁ এই লাইনটার দিকে তাকাও, এটার দিকে তাকাও কয়েক সেকেন্ড। বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? কোন জায়গায় তোমাকে যাইতে হবে, স্মৃতি কোথায় স্মরণ করতে হবে, এগুলো মনে রাখতে হবে। মানে e টু দি পাওয়ার x মাইনাস sin x, প্রমাণে যেহেতু কোনো y নাই, আমি এই লাইনটাকে ফেরত নিয়ে আসছি। বুঝাইতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই সব বামে নিয়ে আসো। বলো বুঝো নাই ভাইয়া? মানে e টু দি পাওয়ার x cos x মানে হচ্ছে y, আর মাইনাস e টু দি পাওয়ার x sin x মানে হচ্ছে y1 মাইনাস y। সব বামে নিয়ে আসছি, প্রমাণটা শেষ হয়ে গেল। এইটা হলো 30 নাম্বার। সাপোজ ধরো তোমার প্রমাণ আসছে 23, তুমি যদি এইটা করে পরের লাইনটা করো যে এইটা মানে d2y বাই dx2 মাইনাস 2dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু 0, তাহলে 23 নাম্বারটাও প্রমাণ হয়ে গেল। সাপোজ তুমি এইটা প্রমাণ আছে, ভালো করে শুনো, তুমি পুরো অঙ্ক যদি y1 y2 দিয়ে করে লাস্টে এই অ্যান্সারটাও লিখে দাও, তাও হবে, কোনো প্রবলেম নাই। আমি কি বুঝাইতে পারতেছি? আমার মনে হয় dy বাই dx d স্কয়ার y বাই dx স্কয়ার লেখার চেয়ে y1 y2 লেখাটা সহজ। আমার সাথে কি তোমরা একমত নাকি ভিন্ন মত পোষণ করতেছো? জি ভাই একমত। ফাইন, দুইটা অঙ্ক হয়ে গেল, 30 আর 23। একটা ছোট্ট রিমাইন্ডার, আগামীকালকে রাত্রে চ্যাপ্টার 5.2 5.1 এর এমসিকিউ এর অ্যান্সার শিটটা দিব উইথ সলিউশন। তোমরা সবাই এর আগে এক্সামটা দিয়ে ফেললে ভালো হয়। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলবো আজকে, কিছু হয়তো ছোটখাটো বাকি থাকলে থাকবে, সেটা দেখে নেক্সট উইকে 7 8 লাফায় লাফায় চ্যাপ্টার গুলো শেষ হয়ে যাবে এখন, কারণ 7 8 9 চ্যাপ্টার গুলি ছোট। বুঝতেছো আমার কথা? মানে যদিও অঙ্ক আছে অনেক, একই টাইপের হওয়ার কারণে সহজ লাগবে, অন্তরকের প্রয়োগ। এই পৃষ্ঠায় বেশ কিছু ম্যাথ আছে, আমরা কয়েকটা করব এখন, সবাই ভালো করে শুনে নাও। সহজ কিছু ম্যাথ আছে, ইনভার্সের ম্যাথ আমি তোমাদের বাড়ির কাজ দিছিলাম, তোর মধ্যে ইনভার্সের ম্যাথে দুইটা অঙ্ক 27 আর 28 আছে। দুইটা কি একই রকম না ভেড়া? আমি কি ঠিক বলতেছি? দেখো তো দুইটা কি একই রকম মোটামুটি? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। আমি 27 নাম্বারটা করাবো, 28 নাম্বারটা তোমাদের আজকের কাজ থাকবে। আজকেও 5টা অঙ্ক আমি তোমাদের কাজ দিব, এর মধ্যে প্রথমটা হলো 28। ভালো করে 27 নাম্বারটা এখন দেখো, দেখে 28 নাম্বারটা করবা। দেয়া আছে
y ইকুয়াল টু সাইন ব্র্যাকেটে m সাইন ইনভার্স x। প্রমাণটা কষ্ট করে কেউ একটু বলতে পারবা প্রমাণে কি আছে? একটু লিখে রাখি পাশে। 1 মাইনাস এক্স স্কোয়ার y2, বলো তো তারপরে কি আছে? minus x by 1 মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। আমি কি ঠিক বলছি? জি স্যার। ক্লাসের সময় ওকে। আসো, গত দিনের ক্লাসে আমি 3টা পয়েন্ট তোমাদের লিখে দিছি, সবার কি মনে আছে? 3টা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের লিখে দিছি, মনে আছে সবার? ওই যে ভগ্নাংশ রাখা যাবে না, বর্গমূল রাখা যাবে না ওগুলো। ইয়েস, কারেক্ট। ভগ্নাংশ বা বর্গমূল রাখা যাবে না, ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আরেকটা হলো যদি বর্গ করা হয় তবে অঙ্কের শেষে 2y1 দ্বারা ভাগ করতে হবে। হোপফুলি মনে আছে তোমার। করো y1 ddx অফ, ভেঙে ভেঙে করি তাহলে আসলে আশা করি বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, এই 9.6 করার পরে 9.3 হোপফুলি লাগবে না, 4 আর 5টা দেখবা কি আরো সহজ লাগবে। কারণ কি ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট তো আবার করছি, সো দ্যাট দেখবা যে ওগুলো একটু সহজ লাগবে। ওইটা একটু ট্রাই করি। সাইন এক্স, মনে মনে এক্স ভাববা, কম্পাউন্ড ফাংশন। সাইন এক্স কে ডিডিএক্স করলে কি হয়? cos x। cos, কিন্তু এটা কি এক্স না, না, এটাকে আবার ডিডিএক্স করবা, এম তো বাইরে, সাইন ইনভার্স এক্স কে ডিডিএক্স করলে কি হয় ভেরা? 1/√1 - x। প্রথম পয়েন্টে আসো, আমার 1 নাম্বার পয়েন্ট। দেখো পয়েন্টগুলা কতটা চিন্তা করে আমি লিখছি। ভগ্নাংশ রাখা যাবে না, রুট রাখা যাবে না, আড়াআড়ি গুণ বর্গ। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? বেরা, এটা বর্গ করলে যে cos স্কয়ার হবে, এখানে আবার স্কয়ার লিখে দিবা নাকি কেউ? cos x cos স্কয়ার x হয় স্কয়ার করলে। মানে হয় কি, ডিফারেন্সিয়েশনের ম্যাথ যখন দেখি, আমি দেখি যে তোমরা সবাই এক একজন মানে ইনোভেটর, এক এক রকম ভাবে লিখতেছো, তোমাদের মধ্যে ইনোভেশন ক্ষমতা চলে আসে। বেরা, সেকেন্ড পয়েন্টটা কি বলতো? ভগ্নাংশ বর্গমূল রাখা যাবে না, এক হইলো। 2 নাম্বার পয়েন্টটা কি? ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাকে যেতে হবে, কিন্তু আমি কোনো ফ্ল্যাশব্যাক খুঁজে পাচ্ছি না। মানে নায়কের আগের কাহিনী মনে পড়তেছে না, তাইলে নায়কের মাথায় একটা বাড়ি দাও, তাইলে হয়তো আগের কাহিনী মনে পড়বে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, cos স্কয়ার x কে 1 মাইনাস sin স্কয়ার x বলা যায় না? জি স্যার। হ্যাঁ। মানে ফ্ল্যাশব্যাকে তো যেতে হবে, তো এখানে তো সরাসরি ফ্ল্যাশব্যাক নাই, তো মাথায় একটু বাড়ি দিলে ফ্ল্যাশব্যাকে চলে আসবে। বলো এইবার কি আমি ভ্যালুটা বসাইতে পারবো? এবার জি স্যার। y স্কয়ার, পরীক্ষার হলে তোমার এটা মনে পড়বে না, তারপরেও মনে না পড়লেও ম্যাথটা হবে, আমি বলতেছি না যে হবে না। অনেক কষ্ট হবে, যারা খুব ভালো পড়াশোনা করছো তারা এটা কষ্ট করেও মিলাইতে পারবা, আর যাদের বেসিক দুর্বল তারা এইটা ভুল করার কারণে আর অঙ্কটা মিলবে না। বুঝতেছো আমার কথা আমি কি বুঝাতে চাইছি ক্লাসের সবাই? এম স্কয়ার 1 মাইনাস ওয়াই স্কয়ার ব্র্যাকেটের ভিতরে গুণ করো। বেরা, তোমাদের কাছে আমি জানতে চাই, এটা কি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে? অঙ্কটা পরে কি বুঝতেছো? জি ভাই, y2 লাগবে। y2 আছে। তো গতকালকে এই ধরনের, গতদিন আমি এই টাইপের অনেকগুলা ম্যাথ করে দিছি তোমাকে, অনেকগুলা। বারবার বললে আমি চাইছি যে কনসেপ্টটা যেন ডেভেলপ হয়,
y1 স্কয়ার কে ddx করলে কি হয়? আবার বলি, y1 y2 মনে পড়ছে ভাইয়া? 2y1, কিন্তু এটা কি x না, এটা y1, y1 কে ddx করলে y2 হয়। মনে পড়ছে এবার? লাস্ট দিনের কথা, আরেকবার ddx করো। ddx m স্কয়ার y স্কয়ার। ভাইরা তোমাদের কাছে আমি জানতে চাই, এটা u, এটা v, u v কোন সূত্র হবে? গুণের। গুণের u ddx of v plus v ddx of u। m স্কয়ার কে ddx করলে কি হয় ভাইরা? 0 শূন্য হবে। কিন্তু m স্কয়ার y স্কয়ার কে ddx করলে কি শূন্য হবে? না। না, মাইনাস m স্কয়ারটা বাইরে। কষ্ট করে বলবা, y স্কয়ার কে ddx করলে কি হয়? 2y স্কয়ার কে ddx করলে 2y1 into 2y into y1 হবে। ফাইন। y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভেরা? আমার উপরে যেতেই হচ্ছে। 2y1 y2। থ্যাংক ইউ। 2y1 y2। 1 মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x মাইনাস 2x। আর ডানে হচ্ছে মাইনাস 2m স্কয়ার y1। ভেরা আমাকে একটু বলবা, ভালো করে শোনো, অঙ্কে কি বর্গ করছিলা, স্কয়ার করছিলা? জি ভাইয়া। রুটটাই বর্গ করলে কি করতে হয়? আমি তোমাকে নিয়ম বলে না, আজিরা বলি নাই ভাইয়া। আর তুমি পৃথিবীর, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন বইয়ে না এই নিয়ম খুঁজেই পাবা না। আমি তোমাকে যেটা বলছি, বুঝতে পারছো? যদি পাও আমাকে একটু দেখায়। y2 মাইনাস x y1 মাইনাস m স্কয়ার y। এই m স্কয়ার y টা বামে আনবা, ম্যাথ শেষ। ইনভার্স ফাংশনের মধ্যে এটা সবচেয়ে বড় অঙ্ক। সুন্দরভাবে যখন 28 নাম্বার অঙ্কটা পারবা, তখন তুমি বুঝবা যে আমি তোমাকে খুব ভালোভাবে করাইছি অঙ্ক। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। পরবর্তী ম্যাথে চলে যাই। ভেরা তোমরা আমাকে বলো, আমি কিন্তু তোমাকে এমন ভাবে পড়াই, আমি জানি না, মানে অন্য টিচারদের পড়া আমি দেখি নাই। এই দুটা ম্যাথ কি হুবহু এক? এ আর বি এর জায়গায় পি আর কিউ। বুঝতে পারছো? মানে হোমওয়ার্ক দেওয়ারও আসলে দরকার নাই, কেন এই দুইটা দিছে আল্লাহ জানে। তো আমি 34 নাম্বারটাই করাই দিচ্ছি পি আর কিউ দিয়ে। তোমাদের একটা কথা আমি বলছিলাম, হয়তো তোমাদের মনে আছে, প্রত্যেকটা কথা আমার ইম্পর্টেন্ট। আমি জানি না, মানে আমি যদি স্টুডেন্ট হইতাম আর আমি যদি আমার ক্লাস করতাম, তাহলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কথা লিখে রাখতাম। ইম্পর্টেন্ট কথাটা আমি যেটা বলছি সেটা e টু দি পাওয়ার x হইলে ইমিডিয়েট ফ্ল্যাশব্যাক। মনে আছে সবার ক্লাসে? জি ভাইয়া। 34 দেয়া আছে p প্লাস qx e টু দি পাওয়ার মাইনাস 2x। এটা দেয়া আছে, প্রমাণটা কি করতে হবে একটু লিখে রাখি পাশে, নাইলে হয় কি d2y by dx2 plus 4dy by dx plus 2y equal to 0। এটি কি আছে প্রমাণে? দেখো তো ভাই, আমি কি ঠিক বলছি? ফাইন। লাস্টে 4y is equals to 0। ও, এটাও 4, এটাও 4, এটাও 4।
জি স্যার। জি ভাইয়া। ওকে ঠিক আছে, এখানে কি আমি y1 y2 লিখবো না dy/dx লিখবো? ভেরা তোমরা না এভাবেই প্র্যাকটিস করো, dy/dx থাকলে dy/dx ই লেখো। তবে তোমাকে আমি একটা বলি, মানে অনেক স্যাররা আছে ভালো আমার মতো আর কি, বুঝছো? মানে তোমার যদি y1 y2 সুবিধা লাগে y1 y2 দিয়েই করো, লাস্ট লাইনে এটা লেখা দিও। আমি যদি টিচার হই আমি ফুল নাম্বার দিব, তবে খাইস্টা টিচার যে নাই আমি তা বলতেছি না, বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। অনেক অনেক স্যার আছে খাইস্টা, মানে নাম্বার দিবে না, এইটা আছে তুমি এটা পাবা না। ওকে, এ কারণে আমি বলে রাখলাম যে তুমি স্যারকে সুযোগ দিবা কি দিবা না, ইট ইজ আপ টু ইউ। dy/dx আমি দিচ্ছি না আপাতত, ddx অফ এটা u আর v এর সূত্র হবে। যেহেতু e⁻2x আছে, তুমি মনে রাখবা এই অঙ্কে ইমিডিয়েট ফ্ল্যাশব্যাক আসবে। uv u ddx of v plus v ddx of u। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? না বুঝার মনে হয় তেমন কিছুই নাই। e⁻2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? e⁻2x ddx of -2x। -2 e⁻2x। p plus qx কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? Q. কিউ। q। তোমাদের ব্যাচের টানা 9 করানোর পরে আই হোপ আমরা এই মাসের লাস্ট উইকে হোপফুলি আমরা শুরু করতে পারবো ইন্টিগ্রেশন ভেরা আমি সাধারণত 1.5 মাস লাগায় পড়াই। হ্যাঁ, মানে আমি ফার্স্ট ইয়ারের সবচেয়ে ভালো যে টপিকটা পড়াই আমার কাছে মনে হয়, হ্যাঁ, সেলফ জাজমেন্ট আর কি, সেটা হলো ইন্টিগ্রেশন, বুঝছো? মানে আমি জানি না প্রত্যেকটা টপিক, ইন্টিগ্রেশন জিনিসটা বোঝানোর জন্য, প্রতিটা জিনিস বোঝানোর জন্য আলাদা রুল আছে আমার, তো সেটা আমরা পড়াবো তোমাদের। ইন্টিগ্রেশনটা তো এত সময় লাগে, জন্য ইন্টিগ্রেশনের গ্যাপে আমরা বৃত্ত চ্যাপ্টারটা পড়ে আসবো, চ্যাপ্টার 4। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? মানে 9 শেষ হয়ে যাওয়ার পরে আমরা 4 আর 10 এই দুইটা করাবো, আর ফাইনালি বাকি থাকে তোমাদের হচ্ছে 2 আর 8, সেটা লাস্টে করাবো। তবে কারো যদি, এটা বলে রাখি, আমরা হচ্ছে আমাদের গুগল ড্রাইভে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 8 এটা অলরেডি করাইছি কিছু স্টুডেন্টকে এক্সট্রা। যদি এর মধ্যেই লাগে কারো, সেক্ষেত্রে আমাকে একটু বইলো, আমি রেকর্ডিং গুলা দিব, কিন্তু ব্যাচে এখন পড়াবো না। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? ব্যাচে পড়াবো হচ্ছে সবার লাস্টে, সবার লাস্টে। এই দুইটা চ্যাপ্টার লাস্টে পড়ানোর পিছনে রিজন হইল 2 আর 8 অনেকটা, মানে 2 হচ্ছে তোমরা ফিজিক্সে ভেক্টর পড়ছো, তোমাদের ব্যাচের শিডিউল বলতেছি, 9 করানোর পরে আমি 4 আর 10 করাবো ফেব্রুয়ারি, আর লাস্টে পড়াবো হচ্ছে 2 আর 8। বুঝছো? যদি এটা আগে লাগে আমাকে একটু বইলো, দরকার হইলে যদি আরো স্টুডেন্ট আমি পাই, দরকার হলে এক্সট্রা ক্লাস নিব, আদারওয়াইজ আমার কাছে রেকর্ডিং করা আছে। বুঝতে পারছো আমার কথা? সাপোজ আমি করানোর টাইম পাচ্ছি না, তখন তোমাদের রেকর্ডিং অংশটা দিব। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? আমাকে বলো, e⁻x হইলে ইমিডিয়েট ফ্ল্যাশব্যাক এইটা কত একটু দেখে আসো ভাইয়া। -2y। -2y, ধন্যবাদ ভাইয়া। দেখো তোমরা ভাষা বুঝে যাবা অঙ্কের। বামে নিয়ে আসো, সবসময় ওয়াই গুলিকে এক পাশে আনবা। যারা আরেকবার ডিফারেন্সিয়েশন করো, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে কষ্ট করে একটু বলবা?
আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? dy বাই dx কে ddx করলে কি হয় ভাইরা? d2y by dx2 dy বাই, হ্যাঁ, আর 2y কে ddx করলে কি হয়? 2y। 2y1 একটা বলতেছো 1 আর একটা বলতেছো 2, 2 dy বাই dx, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো আমার কথা? ও আচ্ছা, হ্যাঁ 2dy by dx। আর q কনস্ট্যান্ট বাইরে e টু দি পাওয়ার -2x কে ddx করলে কি হয়? -2e to the power -2x। ওকে, তো এটা প্রমাণ করব। আমি এখানে একটু পজ দিলাম অঙ্কে, মানে তোমরা এখন রিয়ালাইজ করবা, তোমাদের মানে একটু শুনো, মাঝে মাঝে হয় কি অঙ্ক ছাড়াও নিজের একটু প্রশংসা করতে হয়। অনেকে বলে যে ভাইয়া মানে আমার হচ্ছে বাসায় টিচার রাখছে, সে হচ্ছে এবার বুয়েটের ফার্স্ট ইয়ারে পড়ে, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি অস্বীকার করতেছি না, সে হয়তো আমার চেয়েও অনেক ভালো জানতে পারে। এইচএসসি লেভেলটা, পরবর্তী লেভেলের কথা বাদ দিলাম, আমি অস্বীকার করতেছি না, কিন্তু ভাইয়া তার যে প্রবলেমটা হবে, তার না আমার মতো এই দক্ষতাটা থাকবে না। আমি তোমাকে একটু দেখাচ্ছি, ছোট্ট একটা জিনিস বুঝে নাও। তোমরা গার্ডিয়ানকে ওইটা বলবা। ভাইয়া সে কি বলতে পারবে যে 14 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা আমার হয়ে গেছে এখন? তোমরা কি বুঝতে পারো ভাইয়া? দেখো তো একটু, 14 নাম্বার ম্যাথটা মাত্র আমি করছি। জি স্যার। জি ভাইয়া, জাস্ট ধ্রুব বিশ্বাস হইতেছে না তোমাদের? এই যে ভাইয়া পি আর কিউ এর জায়গায় এ আর বি, সেটা তো 32এও আছে। তার মানে হোমওয়ার্ক হয়ে গেল 14 নাম্বার, 32 নাম্বার, 28 নাম্বার তো অলরেডি হয়েছে। বুঝতেছো আমার কথা? ওকে, এবারে আসি এই অঙ্কে। ভাইয়া গত ক্লাসে তো 14 দেওয়া হয়েছিল হোমওয়ার্ক। ও তুমি পাইলেও গেছো? আয় হায়, কি করলাম আমি এটা। যাই হোক, এটা আজকে বলা দরকার ছিল। বলো কিউ ই টু দি পাওয়ার -2x, প্রমাণে কোনো এক্স নাই। যারা কষ্ট করে বলবা এই লাইনে ফ্ল্যাশব্যাক যাওয়া যায়? dy dx plus 2y, মানে আগের বলা যায়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই এই লাইন থেকে এই লাইন, চ্যাপ্টারের জি, নামই স্যার। ফ্ল্যাশব্যাক। শোনো ভেরা, এই যে আমি ইউটিউবে ভিডিওগুলো দিচ্ছি, বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এরা আমার ক্লাসগুলো দেখে পড়ানো শিখবে, রেদার দেন স্টুডেন্টরা যতটা উপকৃত হবে, আমার মনে হয় টিচাররা তার চেয়ে বেশি উপকৃত হবে। বুঝতেছো আমার কথা? বেশি মনে হয় প্রশংসা করে ফেলতেছে নিজে। কিউ ই টু দি পাওয়ার -2x, এইটা মানে হচ্ছে dy বাই dx প্লাস 2y। বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই এই লাইন থেকে মানটা বসাই দিচ্ছি, আমি নিয়ে আসো 2 dy বাই dx প্লাস 2 dy বাই dx প্লাস 4y। তো ম্যাথটা হয়ে গেছে। ভাইরা তোমাদের একটু একটা জিনিস বুঝায় বলি, এই যে তোমরা এই চ্যাপ্টারটা পড়তেছো, ভাইরা তোমরা কি জানো যে যত উঁচু লেভেলে তুমি যাবা, পড়ার ক্ষেত্রটা সংকুচিত হয়ে যায় কিন্তু অঙ্ক বড় হয়ে যায়? আমি একটু বুঝায় বলি। চ্যাপ্টার 9.6, এইটার নাম হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, বা এইটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই কারণে বলে, এইটা কি বলতো সেকেন্ড ডেরিভেটিভ, এইটা ফার্স্ট ডেরিভেটিভ, আর এটা হলো নরমাল ফাংশন। তো একটা চলকের বিভিন্ন ডেরিভেটিভ নিয়ে যেই ফাংশনটা হয় তাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ভাইরা তোমরা যদি কখনো ইঞ্জিনিয়ারিং পড়ো বা সায়েন্স রিলেটেড যে কোনো টপিক পড়ো, তোমরা একটা কোর্স পাবা 6 মাসের,
আমি বুয়েটের কথা বলতেছি, যে টপিকটার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে তোমরা এই যে করলা না, এইটা নিয়ে 6 মাস পড়াশোনা করবা। ভাবতে পারতেছো যে কত অঙ্ক হবে? সবাই কি বুঝছো আমার কথা? ডিফারেন্সিয়াল ইকুয়েশন আবার দুই ধরনের হয়, একটা অর্ডিনারি, একটা পার্শিয়াল। আমার মনে হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তোমরা কিছুটা ফিজিক্সে পড়ছো, লাকিলি সেটা ম্যাথে নাই। ডেল ডেল এক্স পড়ছো নাকি ভাইয়া? জি ভাইয়া। মানে একটা চলককে ধ্রুবক ধরে আরেকটা চলককে অন্তরীকরণ করা। জায়গা মানে আমি মনে হয় যেটা বলতেছি আপাতত দরকার নেই। এগুলো বুঝতেছো তো না, হোমওয়ার্ক গুলো সবাই? জি ভাইয়া। পরবর্তী ম্যাথে চলে যাই। ভাইয়া আমার মনে হয় তোমাকে আমি যদি 24 দেই, না 24 নাম্বারটা করাই দিই, একটু প্যাচ আছে। হ্যাঁ, মানে যদিও এই ক্যাটাগরি, কিন্তু এইটার মধ্যে হালকা প্যাচ আছে, ফ্ল্যাশব্যাক খুঁজে পাইতে একটু কষ্ট হয়। e টু দি পাওয়ার ax ইন্টু সাইন bx। মানে হোমওয়ার্কটা দিলে হবে কি, আমার মনে হয় আগামী দিন আবার করাইতে হবে, এই কারণে আমি করাই। 24 y ইকুয়াল টু e টু দি পাওয়ার ax ইন্টু সাইন bx। বলবা কষ্ট করে প্রমাণ কি করতে বলছে? y2 minus 2ay1 plus প্লাস a a স্কয়ার square প্লাস b স্কয়ার ইন্টু y, তাই তো? ঠিক বলছি? জি ওকে, ভাইয়া। এইগুলো আমার ভালো লাগে, y1 y2 পার্সোনালি লেখা কম লাগে। আর y1 ভেরা তোমরা যদি আমাকে বলো তাহলে আমি একটু লাফাই। অনেক অঙ্ক ভাঙা ভাঙা করাইছি, একটু লাফাইতে পারি? জি ভাইয়া। এটা ইউ, এটা ভি। ভাইয়া বুঝছো এটা? এই লাইন বুঝার মতো দক্ষতা হয়েছে তোমাদের? জি স্যার। জি ভাইয়া। আমার মনে হয় এতদিনে হয়ে যাওয়ার কথা, আর যদি না হয় তাহলে একদম আমি ব্যর্থ। এতদিন ধরে যা পড়াইছি তোমাকে কিচ্ছু বুঝাইতে পারিনি। e টু দি পাওয়ার x থাকলে ইমিডিয়েট ফ্ল্যাশব্যাক আসে। ইমিডিয়েট ফ্ল্যাশব্যাক আসো খুঁজে বাইর করি। বলবা এটা কত? ঠান্ডা মাথায় বলো। y ay ay ধন্যবাদ, এটা হবে ay। আইডিয়ালের পোলাপান ক্লাস করতে পারতেছে না, পরীক্ষা দিছে। আইডিয়ালের কেউ আসো নাকি এখন? ভাইয়া এই এখনই মুহূর্তে ঢুকলাম। পরীক্ষা ঢুকছো এখন মাত্র? মানে ওই 18 ওই আগেরটার অর্ধেকে আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই ফেরা, রেকর্ডিং দেখো কিন্তু বুঝবা আমার ধারণা। ওকে, এটা বামে আনতে হবে কিন্তু ফেরা, এটা অলওয়েজ ওয়াই গুলাকে এক পাশে আইনা তারপরে ডিডিএক্স করবা, কারণ এই সমীকরণটা ভেরা ক্লাসের সময়। এবার আরেকবার ডিডিএক্স করো, বলো আরেকবার ডিডিএক্স করলে কি হয়? y1 minus ay ddx b e to the power ax into cos bx। b তো কনস্ট্যান্ট, b বাইরে। যারা uv সূত্রটা একবারে বলো, তার আগে বামে কি হয় এটা বলো। y2 minus ay1। ভিডিও তো ব্লার। হ্যাঁ হ্যাঁ, ভিডিও ব্লার। ইয়াল্লাহ, জি স্যার। আচ্ছা একটু অপেক্ষা করি, রিফ্রেশ দেই। দেখো তো এখনো ব্লার? এখন ঠিক আছে। ঠিক আছে সবার? বোর্ড কি এখন ক্লিয়ার হয়েছে কিছুটা? নো ভাই, এখনো ব্লার। এখনো ব্লার। একটু অপেক্ষা করি, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে।
ওকে, অঙ্কে ফেরত আসতেছি আমরা। ভেরা বি তো কনস্ট্যান্ট বাইরে, ইউ ভি করলে কি হবে একবারে বলতে পারবা তোমরা? ইউ ভি কে ডিডিএক্স করলে এটা ইউ এটা ভি minus bx into b cos x মাইনাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স minus প্লাস cos bx a e to the power x। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? u into v ডিফারেন্সিয়েশন ক্লাসের সবাই? বাংলা গুণ b স্কয়ার e to the power x sin bx প্লাস ab e to the power x cos bx। মানে কোনো x নাই, তার মানে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাক গুলো একটু কষ্ট করে বলবা। minus b square y plus a into y1 minus ay মাইনাস বি স্কোয়ার ওয়াই এ বাদে বাকিটুকু ভেরা এতটুকু ফ্ল্যাশব্যাকে যাও। দেখছো আমি মার্ক করে দিছি। কত হবে? a ইন্টু y1 মাইনাস এ ওয়াই। বুঝাইতে পারছি সবাইকে ক্লাসের সবাই? জি স্যার। ক্লাসের লাস্ট লাইনটা বুঝছো ভেরা? জি স্যার। সব বামে আনো, অঙ্কটা মনে হয় হয়ে গেছে। শেষ। অঙ্কগুলা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এক জাতীয় অনেকগুলা করছি আসলে, মানে সত্যিকার অর্থে, তাতে যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়। একই হয়তো এতগুলা করানোর দরকার ছিল না, তারপরেও আমি করাইছি। দুঃখিত, ফুলটা শেয়ার করছি। ওকে, চারটা ম্যাথ আরো পড়াবো। এরা একটা অঙ্ক সহজ করাই দিই, সেটা হলো 35 নাম্বার। 35 নাম্বারটা একটু দেখে নাও। a cos ln x plus b sin ln x আছে x স্কয়ার y2 plus x y1 plus y equal to 0 প্রমাণ করতে বলছে। এরা তোমাদের এই চ্যাপ্টারে রুল শিখাই দিছিলাম যে ফার্স্ট অফ অল ভগ্নাংশ কখনোই রাখা যাবে না বা রুট ওভার রাখা যাবে না। 35 আজকে চারটা করাই দিব। চারটা অঙ্ক বোধহয় নেক্সট ক্লাসে করাইতে হবে, করে আমরা 9.7 এ যাব। তাড়াহুড়া করবো না, কারণ চারটা অঙ্ক যেটা করাইতে টাইম লাগবে। স্পেশাল অঙ্ক 35 a cos ln x প্লাস b sin ln x। আমাকে প্রমাণ করতে বলছে, একটু লিখে রাখি, x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল টু 0। কেউ কি বলতে পারবা y1 কত হবে ভেরা? এখন তো আমরা বড় হয়েছি, একটু লাফাইতে পারি, ফুল স্বাধীনতা আছে আমার। বলো ডিডিএক্স a by x minus a by x sin ln x। ভেরা এটা কম্পাউন্ড, এটাকে x ভাববা। cos x কে ডিডিএক্স করলে কি হয়? minus sin x মাইনাস সাইন এক্স। মাইনাস a sin ln x। কিন্তু এইটা কি x না, এটা ln x। এটাকে ডিডিএক্স করলে 1/x। বুঝাইতে পারছি? এটাই তো বললাম, এইভাবে বলো। minus a by x into sin ln x। এটাই বলছিলাম। আচ্ছা এইটা কি হবে তাই? এইভাবে বলো। plus b cos Plus x into b 1 by cos cos 1 by x b cos ln x by x into 1/x। ওকে, ডিডিএক্স কোর্স ভগ্নাংশ ফ্র্যাকশন জি হ্যাঁ। ওই পাশে ফ্র্যাকশন রাখা যাবে না, x এই পাশে নিয়ে আসো, তো ফ্র্যাকশন দূর হয়ে গেল। আবার ডিডিএক্স করো কষ্ট করে, আরো একবার। কত হবে ভেরা? একবারে করি, বড় হয়ে গেছি। ইউ ভি বলবা? বুঝো এত দক্ষতা হয়েছে তোমাদের। ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। জি হ্যাঁ। ভেরা
ক্লাসের সবাই বুঝছো? ইন্ডিভিজুয়ালি সবাই কি বলো? সবাই, এভরিওয়ান। ওকে, এটা ডিডিএক্স করলে কি হয় ঠান্ডা মাথায় বলো। minus a cos ln x by x minus b sin ln x by x. ভগ্নাংশ রাখা যাবে না, নাই তো, বামে আনো, মাইনাস কমন নাও। চ্যাপ্টারের নাম কি ভাইয়া? flashback, flashback y বসাতে হবে। ওয়াই বামে। হোপফুলি বুঝাইতে পারতেছি তোমাকে। গেল। ইম্পর্টেন্ট তিনটা ম্যাথ করাবো আজকে, খুব ইম্পর্টেন্ট তিনটা। এখন যে তিনটা করাবো ভেরা, আচ্ছা এই দুটা আগে করায় দেখি সময় হয় কিনা। 22 নাম্বারটা আগে দেখো। y ইকুয়াল টু সাইন সাইন এক্স হলে প্রমাণ করো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ট্যান এক্স প্লাস ওয়াই কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা প্রুফ করতে হবে। দেয়া আছে সাইন সাইন এক্স। বলতো এটাও কি একটা কম্পাউন্ড ফাংশন না? জি ভাই, কম্পাউন্ড ফাংশনের ভিতরে ফাংশন। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই প্রমাণ করতে বলছে এটা, একটু লিখে রাখি তাহলে হয় কি প্ল্যানিং করতে সুবিধা হয়। এটা 0 প্রমাণ করতে বলছে। ওকে, বক্স করে রাখি। জানাবা আমাকে যে এখানে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, ডাইরেক্ট বলো। cos sin x into sin cos x, cos sin x into cos x। ওকে, ভালো কথা। মানে ভাবছো x sin x কে বললে cos x, কিন্তু এটা কি x না এটা sin x, যদি x করলে cos x। আশা করি আর বুঝাইতে হবে না, তাই না? মানে বুঝতেছো তো সবাই, ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। আরেকবার ডিফারেন্সিয়েশন করো d2y বাই dx2। এখন যে ddx করতেছো ডানে কোন ফর্মুলা পড়বে ভেরা? ঠান্ডা মাথায় বলো। uv 2v, uv। চমৎকার। আমাকে একটু দেখি তোমরা কে কে ডাইরেক্ট বলতে পারো। মানে যদিও এই লাইনে এটা লেখাটা উচিত, আমি লিখতেছি না। হ্যাঁ, মানে এতবার লিখছি আর লিখবো না। এটা ইউ, এটা ভি। বলো কত হবে? minus cos sin x into sin x প্লাস cos x প্লাস না, এবারও মাইনাস minus cos square x into sin ব্র্যাকেটে sin x। আচ্ছা ঠিক আছে, তোমরা ঠিকই বলছো, কিন্তু আমি একটু ভেঙে করলাম। মানে cos x টা বাইরে, cos sin x কে করলে হয় মাইনাস sin sin x, কিন্তু এটা কি x না, এটাকে ddx করলে আবার একটা cos x। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি স্যার। ভেরা ফাইন। চ্যাপ্টারের নাম কি? ফ্ল্যাশব্যাক। কত? y, y। পাশাপাশি এটা তো y cos স্কয়ার x প্রমাণ হয়ে গেছে। ভেরা তুমি কি দেখছো একটা dy বাই dx আছে? তাকাও, dy বাই dx মানে কি বলতো? ঠান্ডা মাথায় বলো। dy বাই dx cos sin x into cos x into cos x। এটা দেওয়ার পরে আমি একটু থাইমে গেলাম, আল্লাহ হয় নাই তো, এটা তো sin x ছিল। কাফারা দাও, কাফারা।
এবার ঠিক আছে, দেখো তো। জি স্যার। ঠিক আছে, ফ্ল্যাশব্যাকে যাইতে হবে। স্মৃতি মনে না পড়লে কি করতে হয়? মাথায় বাড়ি দিতে হয় না একটা? সবাই কি বুঝতেছো? নায়ক মাথায় বাড়ি না খাইলে পুরনো স্মৃতি আসবে কেন? ওকে, কত এটা? dy/dx। সব বামে আনলে শেষ। বুঝতেছো অঙ্কগুলা এরা সবাই? ক্লাসের সবাই কি ম্যাথগুলা বুঝতেছো? সবাই আমাকে জানাও, সবাই কি ম্যাথগুলা বুঝতে পারতেছো? জি ভাইয়া। জি স্যার। হ্যাঁ বলো, বলো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি ইতিপূর্বে তোমাদের এরা এতক্ষণ আমি মনে হয় লাস্ট প্রথম ক্লাসে, তারপরে সেকেন্ড আর থার্ড মনে হয় 20টা অঙ্ক করাই ফেলছি। 20টা অঙ্কের দেয়া আছে থেকে প্রুফটা করছি, তাই না? সবাই কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এই অঙ্কগুলাকে চাইলে লেফট সাইড রাইট সাইড দিয়েও করা যায়, মানে তুমি দুইবার ডিডিএক্স করলা, তারপরে লেফট হ্যান্ড সাইডে মানটা বসাই দিলা, জিরো প্রমাণ করলা। তো আমার কাছে না এই নিয়মটা খ্যাত লাগে, মানে করা যায়। তো এই ফ্ল্যাশব্যাক নিয়ম অনেক ভালো, মানে অ্যাকচুয়ালি বইয়েও ওইভাবেই করছে, সো আমরা এটাকে ফলো করছি। তবে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো তোমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডই করতে হবে। মানে ফ্ল্যাশব্যাকে করা যাবে, কিন্তু সেটা অনেকটা মুখস্থ রাখার মতো বিষয়। দ্যাট ইজ আমি এটাকে একটা সেপারেট গ্রুপ দিছি। গ্রুপ 2, গ্রুপ 1 ইনভার্স ফাংশন বলছিলাম, গ্রুপ 2 হইলো অ্যালজেব্রা ফাংশন। অ্যালজেব্রা বুঝো ভাইয়া? বীজগাণিতিক ফাংশন, এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব ইত্যাদি থাকবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? অ্যালজেব্রাইক ফাংশনের ম্যাথ হচ্ছে 9, আমার ঠিক মনে নাই, 18, 19, 31 এই ম্যাথগুলা বোধ হয় খালি এক্স আছে। আমি কি দেখাই আনি তোমাদের দ্বারা, আমি কি ঠিক বলতেছি কিনা? বুড়া হয়ে গেছি, স্মরণ শক্তি কমে যাচ্ছে। ভেড়া, এইটা যে অ্যালজেব্রাইক ফাংশন বুঝো ভাইয়া, খালি এক্স আছে। ত্রিকোণমিতি, এক্সপোনেনশিয়াল এতক্ষণ পর্যন্ত এগুলো কোর্স। যে অ্যালজেব্রাইক ফাংশন বুঝো ভাইয়া? অ্যালজেব্রাইক ফাংশন কি তা বুঝো তো নাকি? ধ্রুবক আর খালি এক্স থাকবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। অ্যালজেব্রাইক ফাংশনের ক্ষেত্রে দাঁড়াও 16 কলা পূর্ণ করি, 31 নাম্বার ম্যাথটাও আছে। কেন এত সুন্দর করে দেখাচ্ছি জানো? আমি একটা করাই দিব, বাকিগুলা তো কাজ দিব এইচডব্লিউ। এইটাও যে অ্যালজেব্রাইক তা কি বুঝো ভাইয়া? জি ভাইয়া। ক্লাসের সবাই এই তিনটা, এই চারটা ম্যাথই, একটা তো আমি করাই আমাদের জন্য 3টা, y1 y2 বের করে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট সাইড প্রুফ করবা। বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, এই 3টা থাকবে এইচডব্লিউ। ইতিপূর্বে 14 তো দিয়েই ফেলাইছি, 28 আর হইল 34 না 32, 5টা অঙ্কের কথা বলছিলাম না ভাইয়া? এই 5টা সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর 4টা ম্যাথ আছে, সেটা 7, 8, 21, 35 মনে হয়, সরি 21, 37 কোথায়, এগুলা নেক্সট ক্লাসে করাবো। আমি একটু 9 নাম্বার অঙ্কটা দেখাই দিচ্ছি, এটা আজকের লাস্ট অঙ্ক। px plus q by x
অ্যালজেব্রাইক ফাংশন বলবা y1 কত ভেড়া? ঠান্ডা মাথায় বলো ভেড়া, এত কঠিন কঠিন করছো, এগুলা পান্তা ভাত লাগবে। বলো কষ্ট করে, ddx কত? বলো ভেড়া। p plus p plus q P minus q x inverse 2 minus 2 ঠিক লিখছি? নামাও কমাও সবাই কি বুঝছো ক্লাসের সবাই? আবার ddx করো তো ভেড়া y2 ও তো লাগবে আমার। কষ্ট করে বলবা y2 কত হয় ঠান্ডা মাথায়? 2qx inverse 3 ধন্যবাদ। 2qx to the power minus 3 y1 হয়ে গেছে, y2 হয়ে গেছে। এবারে লেফট সাইড শুন, x স্কয়ার y2 প্লাস x y1, আমাকে এটা প্রমাণ করতে হবে এর মান হচ্ছে y। আমি একটু দেখাই আমি তোমাকে। লেফট সাইড লিখলাম, এটা প্রুফ করতে বলছে। আমি আগেই বলতেছি এটা চাইলেও দেওয়া আছে থেকে প্রমাণ করা যাবে, তবে সেক্ষেত্রে তোমাকে অনেক কিছুই মনে রাখতে হবে, এত মনে রাখার টাইম নেই আমার, বুঝতে পারছো? x স্কয়ার y2 এর ভ্যালু কত? 2qx to the power minus 3 x into y1 কত ভেড়া? বলবা গুণ হইলে পাওয়ারে কি হয় ভেড়া? যোগ হয়। যোগ। -1 বুঝছো একটু ক্লাসের সবাই? আমার ধারণা এটা মনে হয় বুঝতে পারছো, এটা একটা কঠিন বিষয় না। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাই। 5টা অঙ্ক হোমওয়ার্ক করো, গত দিনের অঙ্ক কোনোটা কেউ যদি না পেরে থাকো আমাকে জানায়। নেক্সট উইকের ক্লাসটায় 9.6 শেষ করে 7 এ যাব। সব অঙ্ক করে রাখবা, নোট করো সুন্দর করে। নোট করো তো বাসায় নাকি? বাসায় কি চ্যাপ্টার ওয়াইজ নোট করো? জি ভাইয়া। 5.12 এর পরীক্ষাটা কালকে রাতের আগে আমাকে দিয়ে দিবা সবাই। আমি জানতে চাই যে এটা পড়া হয়েছে কিনা ঠিকঠাক মতো। ভালো থাকো সবাই।